পাকিস্তানের সবচেয়ে বেশি এটার ভয় ছিল, সেইটাই ভারতীয় সেনা করে দিল। আজকের খবর রয়েছে এলওসিকে নিয়ে। রিসেন্টলি ইন্ডিয়ান আর্মি নিজের সবথেকে ভয়ানক অ্যাপাচি হেলিকপ্টারের ফার্স্ট কোয়াড্রান্টকে পাকিস্তানি সীমায় ডিপ্লয় করে দিয়েছে। আর যখন থেকেই খবর বেরিয়ে এসছে, তো তখন থেকে পাকিস্তানের মিডিয়া জুড়ে তো পুরো তোলপাড় শুরু হয়ে গেছে, কারণ অ্যাপাচি হেলিকপ্টার এতটাই খতরনাক। বন্ধুরা ভালোভাবে বুঝবেন, আমরা রিসেন্টলি কি করেছি, অগ্নি 5 এর টেস্ট করেছি আর আপনাদের জানিয়েছিলাম এতে আমরা নতুন MIRV টেকনোলজি অ্যাড করেছি। এই টেকনোলজি বিশ্বের কিছু হাতে গোনা দেশের কাছেই রয়েছে। এর ফলে কি হয়, বিশ্বের মোটামুটি সব দেশ ভয় তো খাই, সেই সাথে তারা চিন্তাতেও পড়ে গেছে যে ভারত এমনটা কিভাবে করতে পারে। কিন্তু এটাও বলে দেয় ভারতের এইরকম পদক্ষেপ আমাদের মাঝে বিবাদকে আরো বাড়াচ্ছে। অন্যদিকে পাকিস্তানও একই কথা বলেছে। তারা বলে কিছু ইন্টারন্যাশনাল রুল থাকে মিসাইল নিক্ষেপ করার ওপর, সেইটা উল্লঙ্ঘন করেছে ভারত। এরকম পাগলের মতো কথাবার্তা কেন বলছে জানি না, কোন মুখে বলছে, জঙ্গি লালন পালন করা কোন রুলে বলা আছে সেটাও জানি না। ওদিক দিয়ে আমেরিকার এক্সপার্টরাও বলছে ভারত মিসাইলে যে টেকনোলজি ফিট করেছে, তো তার ফলে পাওয়ার ডিসব্যালেন্স হয়ে যাবে এশিয়া মহাদ্বীপে। তারা বলছে এই টেস্টের পর তো পাকিস্তানের থেকে অনেক এগিয়ে গেছে ভারত, সেক্ষেত্রে তো ভারত পাকিস্তানকে যে কোনো সময় চাপে ফেলতে পারে। পাকিস্তানের কাছে তো সেই সমস্ত কিছু নেই। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো শুধু চমকে যায় ভারতের এমন কারনামা দেখে। তাদের মনে তো ভারতের সেই পুরনো ছবি রয়েছে যে ভারত তো একটা অনেক গরিব দেশ, এরা কিভাবে মিসাইল বানাবে, তারা তো রাশিয়া আমেরিকার থেকেই কেনে। তাদের মাথায় এখনো সেটাই ঘুরছে। সেই জন্য ভারতে যখনই কোনো ভালো কাজ হয় তখনই তারা সেই নিয়ে সমালোচনা শুরু করে দেয়। দ্বিতীয়ত, চীন ও ভারতের ঝামেলার মাঝে পাকিস্তানও প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে যাতে তারা পুরোপুরি চীনকে সঙ্গ দিতে পারে। সেই জন্য পাকিস্তানকে কাউন্টার করতে ভারতও পাল্টা চাল চেলেছে। তাই এলওসিতে ভারত পাঠিয়ে দিয়েছে অ্যাপাচি H-64 এর স্কোয়াড্রন। এখন এর কি ক্যাপাবিলিটি রয়েছে সেটা আপনাদের বলছি। তো সবার প্রথমে যাই ফায়ার পাওয়ারে। তো এটা ভীষণ হেভি 30mm এর চেন গানের ব্যবহার করে। টেকনোলজি তো এটা অ্যাডভান্স র্যাডার ব্যবহার করে, যেটা বহু মাইল দূর পর্যন্ত দেখে নেবে, পাইলটও সেটা দেখতে পাবে না। আর সেটা ভীষণই কুইক রিয়াক্ট করে, শত্রুরা কিছু করার আগেই অ্যাকশন শুরু হয়ে যায়। এর সব থেকে বড় বিশেষত্ব হলো ডিউরেবিলিটি। আপনি যত ইচ্ছাকে গুলি করুন, এটা তাও সিগনিফিকেন্ট ড্যামেজের পরও উঠতে থাকবে আর নিজের মিশনকে সাকসেসফুল করবে। এটাই এর সব থেকে বিশেষ ব্যাপার। এটাকে বানানোই হয়েছে এমন ভাবে যে এটাকে ফ্লাইং ট্যাঙ্ক বলা হয়। অবশ্য আপনারা জেনে আশ্চর্য হবেন, এর আগে ভারতের কাছে রাশিয়ার কামোভ হেলিকপ্টারের অফার এসেছিল। যখন রাশিয়া সেটা সম্বন্ধে বিস্তারিত জানায়, তখন এটার সঙ্গে ভালোভাবে কম্পেয়ার করে দেখা যায় এই রাশিয়ান হেলিকপ্টারের ম্যানুভারেবিলিটি অনেক ভালো, কিন্তু এর স্পিড লো রয়েছে আর সেই সাথে এর হাই রেঞ্জ অতটা নেই যতটা অ্যাপাচির রয়েছে। তো শুধু এই সমস্ত বিশেষত্বে পরিপূর্ণ আমেরিকান কোম্পানি বোয়িং দ্বারা বানানো এই অ্যাপাচি হেলিকপ্টারকে ভারত ফাইনালি পাকিস্তানের বর্ডারে ডিপ্লয় করে দিয়েছে। আমাদের কাছে এমন 22 অ্যাপাচি হেলিকপ্টার এখনো পর্যন্ত মজুত রয়েছে। আর ভারত ছাড়া ইজিপ্ট, গ্রিস, ইন্দোনেশিয়া, এমনকি ইসরায়েলের কাছেও রয়েছে। জাপান, কুয়েত, কোরিয়া, নেদারল্যান্ড, কাতার, এই সমস্ত দেশও অপারেট করে এটাকে, যেটা 150 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারে। একবার চীন ও আমেরিকার কাছে গেছিল এই অ্যাপাচি হেলিকপ্টারের জন্য, কিন্তু আমেরিকা এতটাই স্ট্রিক্ট যে তারা সোজা এক্সপোর্ট ব্যানই লাগিয়ে দেয় চীনের ওপর। চীনে অ্যাপাচির এক্সপোর্টই পুরো বন্ধ করে দেয় চীনে। আর তারপর চীন এত রেগে যায় যে তারা নিজেদেরই চাইনিজ ভার্সন অফ অ্যাপাচি ডেভেলপ করে, যেটা দেখতে তো অ্যাপাচির মতোই কিন্তু গুণাবলী মোটেও অ্যাপাচির মতো নয়। আসলে তো এটা মেড ইন চায়না, ভালো কিছু আশা করা যায় না। তো অন্যদিকে ভারত এই অ্যাপাচি পেয়ে গেছে। এখন দেখার বিষয় এটাই পাকিস্তান কিভাবে রিয়াক্ট করে এমন খতরনাক হাতিয়ারের ডিপ্লয়মেন্টের পর। তো বন্ধুরা, ভারত এই পদক্ষেপ নিয়ে একদম ঠিক করেছে নাকি ভুল, তা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।